রাত তখন 2:28। বরফে ঢাকা ম্যানিটোবার ফাঁকা রাস্তা। একটা সিসিটিভি ক্যামেরা এমন একটা দৃশ্য ধরেছিল যেটা যেন অবিশ্বাস্য, অথচ একদম সত্যি। একটা কুকুর 4 ঘন্টারও বেশি সময় এক জায়গায় দাঁড়িয়েছিল, না দৌড়েছে, না ডাকাডাকি করেছে, না কারো কাছে সাহায্য চেয়েছে। গাড়ি গেছে, হেডলাইট চোখে পড়েছে, হর্ন বাজিয়েছে, তবু সে 1 ইঞ্চিও নড়েনি। পুলিশ যখন শেষে পৌঁছালো, তারা সবচেয়ে খারাপটাই ভেবেছিল। মনে হয়েছিল ও আহত, ভয়ে জমে গেছে, বা হয়তো আর বেঁচে নেই। কিন্তু কাছে গিয়ে যা দেখলো, তাতে সবার বুক কেঁপে উঠল। তার শরীরের নিচে বরফের ভেতর লুকিয়ে ছিল একটা ছোট্ট বাচ্চা কুকুর, প্রায় নিঃশ্বাস নেই, জমে যাওয়ার মুখে। আর বড় কুকুরটা নিজের শরীরের উষ্ণতা দিয়ে তাকে বাঁচিয়ে রাখছিল। সে কামড়ায়নি, আতঙ্কিত হয়নি, ছেড়ে পালায়নি। সে হয়ে উঠেছিল একটা ঢাল, একটা কম্বল, একটা ঘর। সবচেয়ে কষ্টের মুহূর্তটা ছিল এরপর, যখন উদ্ধার কর্মীরা বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে তুলল। বড় কুকুরটা দৌড়ে গেল না, লাফ দিল না, 1 পাও এগোলো না। সে শুধু তাকিয়ে রইল, যেন নিশ্চিত হতে চাইছে ও নিরাপদ তো। যখন দেখলো বাচ্চাটা উষ্ণ আর সুরক্ষিত, তখনই সে শান্ত হয়ে নিজেকেও তুলে নিতে দিল। দুজনেই বেঁচে গেছে। আর সেই রাত একটা কথা শিখিয়ে দিয়ে গেছে, যা আমরা সহজে ভুলে যাই। সত্যিকারের পাশে থাকা সবসময় নিজেকে জাহির করে না। কখনো কখনো সেটা চুপ করে পাশে থাকে, কখনো সরে যায় না, এমনকি যখন প্রাণ সংশয় হয় তখনও। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতি না, দেখনদারি নয়, এটা একটা সাথে থাকার, পাশে থাকার সিদ্ধান্ত। আর ওই কুকুরটা সিদ্ধান্ত নিয়েছিল সে শেষ পর্যন্ত পাশে থাকবে। তাই